পুলিশের কাছে নালিশ আর তারপর হঠাৎই ভরসার কেন্দ্র। মনোজিৎ মিশ্রকে নিয়ে এভাবেই অবস্থান বদলেছে কসবার ল কলেজ। প্রশ্নের মুখে ভাইস প্রিন্সিপাল দায় ঠেললেন কলেজের গভর্নিং বডির দিকে। যদিও কলেজের অস্থায়ী কর্মীর দাবি সব জানতেন ভাইস প্রিন্সিপাল। মনোজিৎ মিশ্র ওরফে ম্যাঙ্গো কসবার ল কলেজে গণধর্ষণের অভিযোগে যাকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিউজ 18 বাংলার হাতে আসা নথি অনুযায়ী শুধু এই কলেজের দেওয়ালেই নয়, কলেজের ভাইস প্রিন্সিপালের কর্মকাণ্ডেও এই ম্যাঙ্গোর দাপট স্পষ্ট। 2022-এর 23শে মার্চ এই মনোজিতের নামে কলকাতা পুলিশে নালিশ করেন সাউথ ক্যালকাটা ল কলেজের ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়। মনোজিৎ এবং তাঁর দলবলের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ করেন তিনি। 2.5 বছরের মাথায় উলট পুরাণ। 2024-এর 13ই আগস্ট এই ভাইস প্রিন্সিপালই নোটিশ জারি করে বললেন, কোনো দরকার থাকলে পড়ুয়ারা যোগাযোগ করতে পারেন মনোজিৎ মিশ্রের সঙ্গে। নোটিশে জল করছে মনোজিতের নাম, এখানে তিনি ভরসার পাত্র। নোটিশে নাম, ক্যাম্পাসে দাপট। সে দাপট এমনই স্তরে পৌঁছয় যে ফের নোটিশ জারি করতে হয় ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়কে। 3 মাসে 3টে নোটিশ, প্রতি নোটিশেই এক সতর্ক বার্তা। বিকেল 3:45 শেষবার বেল বাজানো হবে। বিকেল 4টের মধ্যে কলেজ ক্যাম্পাস ছাড়তে হবে পড়ুয়াদের। কিন্তু মনোজিতের দাপট কি আর নোটিশ দিয়ে আটকানো যায়? ম্যাঙ্গোর কীর্তি শুনুন ল কলেজে তাঁরই সহকর্মী পল্লব অধিকারীর মুখে। কলেজ যাওয়ার পরে আমরা থাকতাম না। মনোজিৎ কি থাকতো? মনোজিৎ যে ছেলেটা আজকে অ্যারেস্ট হয়, কালকে বেল পেয়ে বেরিয়ে আসে, তাহলে সেখানে আমরা কি বলবো তাকে? তার মানে তার কতটা পাওয়ার আছে আমরা সেখানে বলতে পারবো কিছু? আমাদের ক্ষেত্রে ভাইবা হয়েছে 2014 সালে। মনোজিতের কিভাবে হয়েছিল তাহলে চাকরিটা? সেটা জিবি ডিসিশন নিয়ে করেছি। এই অস্থায়ী কর্মীর দাবি, কলেজের নোটিশে মনোজিতের পাশাপাশি তার নাম থাকলেও মনোজিতের মতো ক্ষমতা ছিল না তার। কন্ট্যাক্ট করার দায়িত্ব আমাদের ছিল। কোন স্টুডেন্ট হসপিটালে ভর্তি, কোন স্টুডেন্ট কোনোভাবে সেদিন আসতে পারবেন, সেই কন্ট্যাক্ট গুলো আমাদের সাথে করতে পারতো, কিন্তু প্রজেক্ট জমা নেওয়া বা নাম্বার দেওয়া এগুলো আমাদের হাতে কোনোদিন ছিল না। আপনারা যারা স্টাফ তারা অবগত ছিলেন? সবাই জানতাম। ভাইস প্রিন্সিপাল বলছেন তিনি কিছু জানেন না। কিভাবে কমপ্লেন হতো কি না হতো সবই তো ডকুমেন্টস আছে। যার দিকে অভিযোগের আঙুল উঠছে সেই ভাইস প্রিন্সিপাল যদিও দায় ঠেলেছেন কলেজের গভর্নিং বডির দিকে। গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড কলেজের মাথার উপরে জিবি প্রেসিডেন্ট আছেন, জিবি আছে। ভাইস প্রিন্সিপাল হিসেবে আমি যা করেছি সব জিবির নির্দেশে করেছি। শুধুমাত্র মনোজিৎ মিশ্র নয়, টাইম টু টাইম অনেক কমপ্লেন, এগুলো সমস্ত কিছু যা বিচার করা হয়েছে গভর্নিং বডির রেজলিউশনের থ্রুতে হয়েছে। গভর্নিং বডি যা সিদ্ধান্ত নিয়েছে প্রিন্সিপাল তারই অংশ। সুতরাং প্রিন্সিপাল হন বা আমি গভর্নমেন্ট নমিনি হিসাবে হই, গভর্নিং বডির সিদ্ধান্তের দায়িত্বটা এড়িয়ে যেতে পারি না, অস্বীকার করতে পারি না। উনি গভর্নিং বডিতে কোনো ব্যাপার তুলেছেন, সেটা জেনে আমরা চুপচাপ রয়েছি কাউকে প্রোটেকশন দেওয়ার জন্য। এ ধরনের কোনো প্রেসিডেন্ট নেই। গভর্নিং বডি থ্রুতে যেই মনোজিৎ মিশ্রের অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, তারপরে যেই ঘটনা ঘটেছে, এই ধিক্কারজনক ঘটনার জন্য আমরা ক্ষমাপ্রার্থী হয়ে এবং সেই সঙ্গে আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। একাধিক প্রশ্ন, সেই প্রশ্নের মুখে সুর নরম ভাইস প্রিন্সিপালের, কিন্তু এতে কি বিতর্ক মিটবে? নিউজ 18 বাংলা।